বাড়িতে আসবে নতুন অতিথি, মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই। তাই তাদের জন্য আমি কিছু রান্না করছিলাম। যেহেতু মা বাবা আসবে, রান্না তো করতে হবে। তার জন্য সকাল সকাল উঠে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বুনু সবজি কেটে রেখেছিল, ও সবজি কেটে রেখেছিল, আর আমি রান্না করছিলাম। তা কী কী রান্না করব দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে। তারপর কাঁকরোলগুলো মানে বুনু কেটে রেখেছে, মানে ছিলে রেখেছে, আমি কেটে নিয়েছি। কাঁকরোল ভাজা করব, আর সর্ষে পোস্ত দিয়ে পটল দিয়ে একটা মাখা মাখা করব। এই যে আমি রান্না করছি। আর কি যেন বলছিলাম। তা আমার এদিকে কাঁকরোল ভাজা শেষ হয়ে গেছে। তারপর মাছ আনা ছিল, রাত্রিবেলায় মাছ নিয়ে এসে রেখেছিলাম। তাই মাছ আমি উল্টোতেই পারছিলাম না, তবে মাছ ভাজা করেছিলাম, মাছ দিয়ে সর্ষে দিয়ে করছিলাম। এখানে যে সর্ষে পোস্ত দিয়ে পটলের মাখা মাখা, এই ভিডিওটা আমি শর্টস ভিডিওতে ছেড়ে দিয়েছি। আমার রান্না করতে ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে, কিন্তু কেউ যদি আমাকে একটু হেল্প করে তাহলে আর বেশি ভালো লাগে। তারপর এই যে দেখো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই চলে এসেছে, বরের সঙ্গে গল্প হচ্ছে। বরকে বলছিল যে কি দিয়ে খাওয়া দাওয়া করেছে, গল্প হচ্ছিল। মানে মা বাবা আসছিল, আসার পরে আমাদের রুমে না খেয়ে একে আমার মামির রুমে গেছিল, মামির ওখানে খাওয়া দাওয়া করে তারপর ওখানে তো গল্পই হচ্ছিল। তারপর আমি ওই জন্য কি বলছিলাম, যখন ভিডিওটাকে অডিও দিচ্ছিলাম তখন আবার আমার বর ফোন করেছিল, মাঝখানে আবার অফ করতে হয়েছিল। ও আমার বর মানে ও একদিন মামার রুমে গেছিলো, তো গিয়ে একটা চেয়ারে বসেছিল, চেয়ারটায় হেলান দিয়ে কি বসে আমার সঙ্গে ফোন করছিল। চেয়ারটা নাকি ভেঙে গেছে, মানে এতটা হেলান দিয়েছে, সেটা আর কি মামি আমাকে আজকে বলল। তা আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখো তুমি কি কাণ্ড করেছো। তারপরে আমি আবার ওকে চেয়ারটাও দেখিয়েছিলাম যে তুমি নাকি চেয়ারটা ভেঙে ফেলছিলা, নাকি হ্যাঁ তাই বলছিল ও। এই যে এটা হচ্ছে আমার ছোট্ট দেওর, মানে মামার ছেলে। ওর সঙ্গে দেখা হয়ে গেল। পড়াশোনা করেও, পড়াশোনার জন্য আর কি থাকতে হয় বাইরে, তাই বলছিল যে পড়াশোনা কেমন চলছে, দুই ভাইয়ে গল্প করছিল। ওই যে চেয়ারটা, ওই দেখো ওর হাসিটা দেখো, ও বুঝতে পারছে যে আমি চেয়ারটা কেন দেখাচ্ছি। আর ও তো চেয়ারটা দেখে পুরো হেসে দিয়েছে। আমি বলছিলাম তখন তুমি একই কাণ্ড করেছো, এই চেয়ারে গিয়ে তো বাবাই বসে পড়লো আবার। তারপর এখানে তো গল্প টল্প হলো, ওর আবার মাঠে ডিউটি আছে, মানে যেতে হবে, তার জন্য বেশিক্ষণের সঙ্গে কথা বলা হয়নি। কর্মসূত্রে ওকে বাইরে থাকতে হয় ঠিকই, কিন্তু আমি চেষ্টা করি যাতে ও খুশি থাকে, সেই জন্যই একসঙ্গে সবাই মিলে গল্প করি।